আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন একটা ভিডিও। তো অনেকেই বলতেছেন যে ভাইয়া আপনাদের সাথে রাজের সাথে কি হয়েছে এটা একটু ভাইঙ্গা বলেন। তো আসলে আজকে সবকিছু হলো ভাইঙ্গা বলবো। তো এখন ছোট বোনকেও ক্যামেরার সামনে আসতে বলছিলাম, তো সে হইলো এখন আসবে না ইনশাল্লাহ। বললো যে আমি আসুম পরে, আগে দেখি ও মানে রাজকুদ্দুর বন্ধু কি করে। কারণ ওর কথা হলো যে না, আমি কোনো একটা কিছু করুম আমার জামাইকে নিয়ে, তো ওগুলো তো আমি চাচ্ছি না। তো আমি কইলাম যে ওই যে ওরা যে ভিডিওগুলো ছাড়লো এটার পরিপ্রেক্ষিতে তোর ভিডিও তো ছাড়া উচিত। তো শারমিন বললো আমি ছাড়ুম না, তুমি ছাড়। তো এই কারণে হলো আসলাম। তো দেখি যদি পারি আগামীকালকের ভিডিওতে শারমিনকে সাথে নিয়ে আসবো। তো সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন। আর হয়েছে কি, এই যে ধরেন আজকে আমি আর আমার ওয়াইফ আসছি ভিডিওর মাঝে, তো কিছু কথা বলবো। তো আমি যদি আমার বোর কাছে একটা অন্যায় করি, তো সেটা তো আমি যদি আমার বোর কাছে একটা অন্যায় করি, ধরেন আমার বউ হলো মানে সবকিছু তো আমি যাই না শুনে, আমার শ্বশুর বাড়িটা তো আপনারা আমার দেখছেন, তা আমাকে দিয়ে বুঝে আপনারা তো আমার শ্বশুর বাড়ি দেখছেন, তো অবশ্য দেখছেন না? হ্যাঁ, সবাই গুলো আমার শ্বশুর বাড়ি দেখছেন। তো আমি গুলো আমার শ্বশুর বাড়ি সবকিছু যাই না শুনে আমি আমার বউকে বিয়ে করছি, আর ওই বাড়ির মেয়ে আমি আনছি, সবকিছু যাই না শুই নাই। আর অ্যাকচুয়ালি হলো তো সবকিছু যাই না শুনে যেহেতু বিয়ে করছি, আর আমার বোন রাজের কাছে বললাম আমরা সব কিছু জানাই এই বিয়ে দিছি। আর রাজও ফ্যামিলিও সব কিছু যাই নাই আমার বোনকে নিছে। তো নেওয়ার ক্ষেত্রে ধরেন মানুষের যদি কোনো ব্যাড রেকর্ড কিংবা ব্যাড খারাপ কোনো জিনিস যদি থাকে, তো সব কিছু আমার বোন ভাঙ্গাচুরা বলছে যে রাজেরও একটা বিয়ে হয়েছে আর আমার বোনেরও বিয়ে হয়েছে। তো আমার বোনের বিয়ে হয়েছে, ওই ক্ষেত্রে আমার কোনো বাচ্চা কাচ্চা, আমার বোনের কোনো বাচ্চা কাচ্চা নাই। তো রাজের কলম আপনারা সবাই জানেন যে বাচ্চা কাচ্চা নাই এমন কোনো কথা না, ওর কোনো বাচ্চা কাচ্চা আছে। তো ওই ক্ষেত্রে ও আমাদেরকে কাছে জবানবন্দি দিছে যে না আসলে বাচ্চা কাচ্চা আমার কাছে আসে না। তো আমি কই তোমার বাচ্চা কাচ্চা যদি তোমার কাছে থাকে এরা তো আমাদের কোনো আপত্তি নেই, তোমার সাথে যে সংসার করবে তার সাথে তুমি কথা বলতে পারো, যে সে কি তোমার বাচ্চা দেখে তোমার কাছে যাবে না যাবে না। তো সে বলছে যে আমার বোন বলছে যে সমস্যা নেই, আপনার বাচ্চা যদি আপনার কাছে থাকে সমস্যার কি আছে, আপনার বাচ্চা মানে আমার বাচ্চা। তো এত কিছু ভাইবা রাজ হলো আমার বোনকে নিয়েছে, আর আমি তো আমার বোনকে একা দেই নেই, এটা তো আপনারা দেখছেন। আমরা 500 মানুষের আয়োজন করছি, এমন অনুষ্ঠান করছি একটা পারিবারিকভাবে। আবার আমার আত্মীয় স্বজন জানে যা আসলো সবাই আসলো। তো সবাই আনন্দ ফুর্তি করে আমার বোনকে বিয়ে দিছে। তো আমার বোনের বিয়ে হয়েছে 4 মাস, কয় মাস, 4 মাস হয়েছে বিয়ে, 4 থেকে 5 মাস হয়েছে, এর বেশি কোনো কিছুই হয় নাই। তো 4-5 মাস বয়সে আমার বোন এই মোটামুটি 4-5 মাস সংসার করছে, আমার ফুপ্পুর বাড়িতে গেছে, ওই জায়গায় আমার বোন জামাই একটা গ্যাঞ্জাম করছে, সেটা ওর মা সাক্ষী আছে। তো ওর বাবা ছিল না, ওর বাবা চলে আসছে। তো আমি ওর বাবা মার দোষ দিব না, আসলে আমি যে এক জায়গায় তুই নতুন জামাই থাকি ওই জায়গায় তো আমার বেদবি করা কোনো সাজে না, ঠিক আছে? তোর সাথে তোর বউর সাথে কি হয়েছে এটা থাকবো তোদের মাঝে, সেটা কোনো আমাদের নিয়ে টাইনা লাভ নেই। তো আমি আমার বউকে যে সময় বিয়ে করছি, আমার বউ ওদের বাড়িতে প্রত্যেক সপ্তাহে গেছে, প্রত্যেক সপ্তাহে না কয়দিন পর পর যাওয়া হয়েছিল। প্রত্যেক সপ্তাহে যাই নাই, মানে প্রথম যখন বিয়ে হয়েছে তখন আয়সা নিয়ে যেত কিছুদিন, তারপরে যখন যে পরে আস্তে আস্তে আমি একাই যেতাম, আমার আপনার ভাইয়ের সাথেও যেতাম, এমন আর কি। বেশি দিন থাকা হইতো না, একবার শুধু বিয়ের বয়সে মনে হয় আমি 17 দিন ছিলাম, ওই হাইস্ট 17 দিন ছিলাম, তাছাড়া এরকম 3 দিন 2 দিন। আচ্ছা যাই হোক, এরকম আসলো। তো আমি হলো আমার বউকে আমার শ্বশুর বাড়িতে যাইতে দিতাম না, কম বাচ্চা কাচ্চা যখন ছিল ওই সময় হলো কম যাইতে দিতাম। কারণ কি কারণে যেতে দিতাম হলো ওই জায়গায় গেলে সারাফা শারিফাকে তো আপনারা সবাই দেখেন, ওরা অনেক একটু চঞ্চল, একটু দুষ্ট, ঠিক আছে, অনেক পাকনা পাকনা কথা। তো ওই ক্ষেত্রে হলো ওই জায়গায় তো অনেক ভ্যারাইটি, প্রায় কয়জন, 40 জন, কয়জন না অনেক, কতজন, 70 জন। তো 70 জন ভাড়াইটা। তো সারাফা শারিফা গেলে সবাই আর কি ওদেরকে কুলে নিতে আসতো। আর
ওদের কথা শুনতে আসতো, কিন্তু সবার মুখ তো আর এক না। তো এই ক্ষেত্রে ওই বাড়িতে গেলে যদি মনে করেন আমার বাচ্চা দুজনই অসুস্থ হয়ে যেত, তো এই ক্ষেত্রে ওগুলো আমি যাইতে দিতাম না। আমি আপনাদের ভাবির সাথে চিল্লাচিল্লি করতাম যে মানুষ অনেক কিছুই পরিবর্তন করে ফেলাইতে হয় যে সময় উনি মা হয়। কারণ এটা হলো পরিবর্তন করতে হয় কোন টাইমে ছেলে এমনকি মেয়ে দুজনের মুখের দিকে তাকায়া, বাচ্চা কাচ্চার মুখের দিকে তাকায়া নিজের ফ্যামিলিকে থেকে একটু দূরে থাকতে হয়। কারণ কি লেগা, আমার ফ্যামিলি যদি ওরকম জায়গায় থাকে যে জায়গায় আমার ফ্যামিলি আছে, অন্য কোনো বাইরের সাইডের লোক নাই, তো এই ক্ষেত্রে কোনো সমস্যা হইতো না আমার বাচ্চা কাচ্চার, যদি এরা ভালো একটা ওই জায়গায় গেলে। আসলে অসুস্থতা হলো আল্লাহ পাকের নিয়ামত, অসুস্থতা আল্লাহ পাকের নিয়ামত। তো অসুস্থ হইলে যেন আমি হলো ভাবতাম এদের ওই বাড়িতে গেলে মানুষের মুখ কলম খারাপ। তো আমি হলো আমার বউকে বেঁচে যাইতে দিতাম না, শারিফা অসুস্থ হইতো দেখা। তো এখন কলম আমার বউর যেসব মনে চায়, ধরেন ওই সময় যায়, এই যে ওর বড় বোন আসছে, যাইতে চাইতেছে, কালকে আমাকে বলছে, আমি কইছি যে আচ্ছা সমস্যার সমাধান হোক তারপরে যাওয়া যাবো। তো আমি আবার আর বড় বোনকে ফোন দিয়ে বললাম যে আমাদের বাড়িতে আসেন। আমার বোনের বিয়ে হয়েছে 4 মাস থেকে 5 মাস। আমার বোনের কি ননদ নাই, ননাস নাই? অবশ্যই আছে। এই পর্যন্ত তারা বললাম আমার বোনকে ওই বাড়িতে নিয়ে খাওয়াই তারা নাই। কারণ কি কারণে খাওয়াই না, খাওয়ান বড় বিষয় না, নাই। কারণ কি লেগে নাই জানেন, তাদের ভিতরে ওরকম কিছু ছিল, এই কারণে হয়তো আমার বোনকে ওরা নাই। ঠিক আছে, কোনো জায়গায় নাই। ওরা ওদের আমাদের ভিতরে যদি ওরকম মন মানসিকতা থাকতো, ওরকম মানে আমি বোর সাথে সংসার করুম না, কিংবা সংসার করুম, ঠিক আছে, সংসার না করলে আমরা তো ইচ্ছা আসলে আমার বোন এই জায়গায় সংসার করবে। তো ওই ক্ষেত্রে আমার বোন জামাইকে আমরা জানিয়ে গেছি, ওই জায়গায় নিয়ে গেছি। যেমন আমার নিজের বাবার বাড়ি নিয়ে গেছি, আমার মামার বাড়ি নিয়ে গেছি, সব জায়গায় নিয়ে গেছি। তো ওরা করলাম আমার বোনকে কোনো জায়গায় নেয় নাই। কারণ এক কথা কি বলছে জানেন, আমার কোনো আত্মীয় স্বজন নাই, কিন্তু অহন কোনো আত্মীয় স্বজন বাইরেই দিতেছে যে না এর এইটা আছে ওইটা আছে, এর কাছে যাইতেছে ওর কাছে। তো তুই যার কাছেই যাস না কেন, ঠিক আছে, কোনো তো লাভ হবো না। কারণ এটা তো শুরুতেই হয়েছে যে আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার আত্মীয় স্বজন শুধু একমাত্র আমার বাবা মা। এখন তো তুমি ওই যে অন্যায় করে এখন তুমি তোমার এই আত্মীয় স্বজনের কথা কইবা, ওই আত্মীয় স্বজনের কথা কইবা, ওই লোকের কথা কইবা, কোনো তো কাজ হবে না। কারণ কোনো কাজ হবে না, তুমি এমন কেন অন্যায় করবা। আর মনে করেন যে আমার বোনের বিয়ে হয়েছে 4 মাস, আমার বোনে কলম করে নেয়, ওর মুখে থেকে শুনতে পারবেন, স্ট্রেট ফরওয়ার্ড কথা ওর মুখে থেকে শুনবেন, যে ওই সঙ্গে আপনাদের সবকিছু জ্ঞান ভাঙবো। আর আমি বলে দিলাম শর্টকাট আজকে কথা, 4 মাস 5 মাস বয়সে স্বামী স্ত্রী ঝগড়া লাগতেই পারে। তো নতুন বিয়ের বয়স নতুন, ঠিক আছে, এমন না যেন তোদের বয়স বিয়ের 8 থেকে 10 বছর হয়ে গেছে। 4 মাস 5 মাস বয়সে ও আমার বোনের উপরে যেভাবে টর্চারিং করছে, ঠিক আছে, মানে সেটা আমার বোন আমাদেরকে বলে নাই। কারণ কি কারণে বলে নাই, যেন সংসারটা ভেঙে যাইবো। কারণ আমি না করছি, আমার মা না করছে, সবাই না করছে, কিন্তু গেছে কি আমার বোনের পছন্দতে। তো বোনের পছন্দতে যাওয়াতে ও অনেক টর্চার সহ্য করছে 4 মাসে, ঠিক আছে, সহ্য কইরাও তারপরও আমাদেরকে কাছে কোনো কিছু বলে নাই। কারণ কি কারণে বলে নাই, যে আমি চামু না যেন আমার বোন এক জায়গায় কষ্টে থাক, অশান্তিতে থাক। এটা বললাম কেউই চায় না, কোনো বাবা মাই চায় না, ভাই ব্রাদার কেউই চায় না। তো এই ক্ষেত্রে হলো মনে করেন যেন আমার বোনকে যে পরিমাণে টর্চার করছে আমাদেরকে বলে নাই। না বলার কারণ আছে, ও হলো সংসার করতে চাইছে, ওর হাজবেন্ড যা চাইছে ও তা দিছে, আইফোন চাইছে আইফোন দিছে, হুন্ডা চাইছে হুন্ডা কিনা দিছে। হেয়ার পরে ওর সমস্ত ওর পাতা থেকে শুরু করে সম্পূর্ণ শপিং যা দেখতেছেন বিয়ের পর, ঠিক আছে, মানে ওরা যেভাবে সুন্দর লাগবে আমার বোন ওইভাবে ওরা রাখতেছে। তারপর তুই কেন আমার বোনের উপরে এত টর্চার করবে, ঠিক আছে। তো মানুষ টর্চার কতদিন সহ্য করে, 1 দিন 2 দিন 3 দিন। আপনি দেখেন ও ওই দূরে যাইয়া ভিডিও করতেছে, সুইসাইড করব, হুমকি দুমকি করব, ঠিক আছে, যে আমি সুইসাইড করব, আমার মৃত্যুর জন্য তারা দায়ী, ঠিক আছে। তা আমরা যেহেতু দায়ী হম মৃত্যুর জন্য, তাহলে আমরা দায়ী হইতে গেলে তা আইন জানি কোনোদিন আমাদের কোনো কিছু না করতে পারে, তো আমরা তাহলে সেই আইনের ব্যবস্থা নিব না। তো আইনের ব্যবস্থা আমরা যেন মামলা করছি তা না, আমরা যেন ওই করছি তা না, আমরা থানায় একটা নোটিশ করছি যে দেখেন ও এরকম একটা ভিডিও করছে, আর এই যে দেখেন ওর জবানবন্দি যেন আমরা ওর মৃত্যুর জন্য নাকি আমরা দায়ী, ঠিক আছে। তো আইন আমাকে একটা বুদ্ধি দিছে যে দেখেন সে যতই বলুক সে সুইসাইড করবে, সে মরে যাবে। উনি যদি থানায় এসে বলে দেন আমি স্যার আমি আজকে আমার মৃত্যুর জন্য আপনি দায়ী, আর আপনি
আমি মরে যাবো গা, আপনি আমার বাড়িতে না আসলে এই করুম সেই করুম, তো ওই ক্ষেত্রে কি প্রশাসন কি দায়ী হবে? আমি বললাম যে না স্যার, তাহলে আপনার তো প্রশাসন আমাকে বললো যেহেতু ওরা আপনাকে এটা বলছে তাহলে আপনাকে নোটিশ করে যেতে পারেন। আমি বললাম এটা কি নোটিশ? যে ও হুমকি দিছে, ও মৃত্যুর জন্য আপনি দায়ী, এই ক্ষেত্রে আপনি একটা নোটিশ করে যাইতে পারেন জানি আপনাদের উপরে কোনো দোষ না আসে। তো এই ক্ষেত্রে মনে করেন যেন আমি একটা এই যে থানায় সাধারণ জিটি বলে, যেটা মানে মামলা না, সাধারণ নোটিশ, জিটিও না নোটিশ, ঠিক আছে, নোটিশ বলে। তো ওকে, তো তারপরে হয়েছে গা আমরা হলো আইনের এই জিটিটা নিলাম, জিটি সাধারণ যেটা নোটিশ বলে, আমি আসলে জিটিটা মুখে এসে পড়ে সাধারণ যেই নোটিশটা করলাম। তো ওখান থেকে থানা থেকে একটা ফোন দিছে ওদের, যেন আপনার নামে কমপ্লেন জানানো হয়েছে আমাদের থানায়। তো মামলা করলে গেলাম, সাথে সাথে উনি অ্যারেস্ট হইতো, এই হইতো সেই হইতো, ঠিক আছে, ওনার সাথে বাড়িতে পুলিশ যাইতো আমাকে নিয়ে, যদি আমি মামলা করতাম। সেটা তারা জানে না, আপনারাও জানেন না, এটা আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু আমরা কোনো মামলা টামলা করি নাই, আসলে সাধারণ যেই জিটি ওটা করছি, কারণ নিজেদের সেফটির জন্য। আর প্রত্যেকটা মানুষই তার সেফটির জন্য অনেক কিছু করতে পারে, প্রত্যেকটা মানুষই করবে তার নিজের সেফটির জন্য। আর হয়েছে গা কি, ধরেন আমি এত কিছু করছি, আমার দোষ, আমার অন্যায়, ঠিক আছে, সেটা উনি তো আমার বোন তো আর আমার বোন যদি অন্যায় করতো তাহলে তো আমার বাপের পায়ে ধরতো, আমার মায়ের পায়ে ধরতো, আর সবার পায়ে ধরতো সংসার করার জন্য, ঠিক আছে। আমার বোন অন্যায় করে নাই দেখা কারো কাছে পায়ে ধরে নাই, আর ধরবেও না। আমার বোনের শ্বশুর শাশুড়ি দুজন খুব ভালো মানুষ, সেটা আমার বোন নিজেও বলে, যেন আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো, আমার শ্বশুর শাশুড়ি কোনো দিকটা ইয়া নেই, সমস্যা ও, ঠিক আছে। আর ও এই সমস্যা আমার এরকম এরকম করছে, তা আমি আমার বোনকে বললাম যে তুই আমাদেরকে আগে জানিস না কেন? জানাই নাই, তোমরা আমাকে না করছিলে ওরে বিয়ে করতে, তা তারপর আমি বিয়ে করছি, আমার নিজের পছন্দ, তা আমি তো চাই না যেন আমার সংসার ভাঙা যাও, আমি সংসার করতে চাই, তো আমি সংসার করতে চাই। আর ও হলো মনে করেন যেন কী করছে জানেন, এই যে দেখেন ও সবাই তো জানেন মাল্টি প্রোগ্রামে যে চ্যানেলটা, এটা কলম শারমিনের চ্যানেল, ও কলম নিয়ে নিছে, নাইলে কলম শারমিন ভিডিও ছাড়তো, ও কি করছে না করছে সব ভিডিও ওর থেকে পাতেন, ওই চ্যানেলটা কলম নিয়ে নিছে। তো কত পরিমাণে খারাপ হইলে চ্যানেলটা নেয়। আমি তো আমি যে আমার বউকে কি টাকা পয়সা দেখে বিয়ে করছি? হ্যাঁ, আমার বউর যদি একটা চ্যানেল থাকতো, আমার বউ চ্যানেলটা যদি আমি নিয়ে নিতাম, ঠিক আছে, তো এটা কি আমার ভালো হয়েছে না খারাপ হয়েছে? ও নিজের চ্যানেল থাকতে আরেকজনের চ্যানেল নিয়ে নিছে, জানি ও ওই যা ওর জবাব জানি না দিতে পারে, এই ক্ষেত্রে বুঝলেন না কেন, ওই যে শারমিনের চ্যানেল নিয়ে নিছে, শারমিনের এটা নিয়ে নিছে, ঠিক আছে, সব কিছু নিয়ে নিছে। তো নেয়ার নিছে, এটা বড় বড় বিষয় না, আমার বোন সব কিছু ওর থেকে না জানায় নিছে, সেটা আমার বোনও জবানবন্দিতে দিব। আর ও যেন বলছে কালকে তো দেখছেন যেন পলাই আসে না, ওই সুইসাইড করতে গেছে দেখা ওরে। আমি একটা যে ফ্ল্যাটে থাকি, আমার যে ফ্ল্যাট, ঠিক আছে, তো যারা ফ্ল্যাটে থাকেন তারা কোনো ফ্ল্যাটের ইয়াটা বুঝবেন। তো যদি ফ্ল্যাটে থাকেন, আপনার ফ্ল্যাটের ভিতরে আপনি কি করতেছেন? আপনি সুইসাইড করতেছেন না আপনি মারা গেতেছেন না আপনি বিষ খাইছেন, সেটা হলো আপনার ফ্ল্যাটের কোনো লোক জানবে না, আশেপাশের লোক কেউ জানতে আসবে না, ওরা যার যার মতই কিন্তু থাকে। হ্যাঁ, তো কোনো জানতে আসবে না, কারো দরজা তো খোলা থাকে না, এটা তো আর বস্তির মতন বাড়ি না যে আমি সুইসাইড করলে আমার জানলাটা এই দেখবো, এই ঘরে তো নই দেখবো, এই ঘরে তো নই দেখবো, যে সমস্যা হইব। আচ্ছা যাই হোক, তো উনি বলতেছে যে উনি সুইসাইড করতে গেছে, এই কারণে শরম লজ্জায় পলাই আইছে। তো শরম লজ্জায় মানুষ করলাম রাইতে 3টা 4টা বাজে পলাই আসে না, এমনকি ওই বাড়ির থেকে নিজেও মাইল বাইর করে নাই, রাজে ছিল পলাইয়া বাইর করছে মাল হলো গা ওনার বাবা ওনার মা লোকজন দিয়া, ঠিক আছে। সেই প্রমাণও আমাদের কাছে আছে, নাই জেনে এমন কোনো কথা নাই। সময় হইলে সব কিছু পাট টু পাট কার কোন জায়গায় দোষ আছে সব পাবেন শারমিনের চ্যানেলে। যদি এই চ্যানেল না দেয়, ঠিক আছে, চ্যানেল লিয়া তো কেউ কিছু করতে পারবো না, চ্যানেল লিয়া কি করবো, চ্যানেলটা থাকবো। শারমিন যেসব নতুন চ্যানেল খুলবে অবশ্যই শারমিন নতুন চ্যানেল খুলবো, আর এটা আজ হোক আর কাল হোক, ঠিক আছে। আর যদি যেহেতু সোশ্যাল মিডিয়া ওরা সবাই চিনে, তো চ্যানেল খুলবেই, তো ওটাও আপনারা দেখতে পারবেন। যে আর ধৈর্যের অপেক্ষা, শুধু ধৈর্য,
ঠিক না। আর ও হইলো মনে করেন যে এই যে শারমিনের চ্যানেল লিয়া লিছে, আবার আমরা কলম আমার বোন স্বইচ্ছায় আমাদের বাড়িতে আসে নাই। 1 নম্বরলি আমার বোন স্বইচ্ছায় আসে না, আমার বোন হলো ফোন দিছে, ওখান থেকে আমরা যাই নিয়ে আসছি। আমরা ওনার বাবা রে ওনার মা রে বলছি যে আপনার ছেলেকে ডাকান, ওনারা ডাকায় নাই। ওনার ছেলেকে ওই বাড়িতে থাকতে ডাকায় নাই যে সময় আমরা ওই বাড়িতে গেছি, ঠিক আছে। ওনারা ডাকায় নাই, ওনারা কি করছে আমাদের সাথে সাথে আমাদের বাড়িতে আসছে। আমার বোনের যে সময় আমরা নিয়ে এসেছি আমাদের বাড়িতে আসছে। কেন ওনারা আমাদের বাড়িতে আসবে? ওনারা হলো থাকবো ওনাদের বাড়িতে যে সময় আমরা গেছি। ওনার ছেলেকে ডাকাইবো, ছেলেরা ডাকাইয়া বলবে যে কি হয়েছে, শারমিন কেন আর বাবা মাকে ডাকাইছে, শারমিন কেন আর বাবা মার সাথে চলে যেতেছে। এটা কি ওনাদের দায়িত্ব না কর্তব্য? এটা আপনারা সবাই কমেন্ট করে জানাইবেন। যদি ওনাদের দায়িত্ব কর্তব্য হইতো তাহলে কোনো ওনারা ওইটা কইতো, ওনারা কোনো আমাদের বাড়িতে আসতো না। কারণ যেহেতু আমরা ওনাদের বাড়িতে গেছি, মানে ওইখানে ওইটা সমাধান হয়ে যেত। ওনারা কি করছে এখানে আসছে। তা আমি তো চাবো না আমার বোন অশান্তিতে থাক, আমার ছোট ভাইও চাইবো না আমার বোন অশান্তিতে থাক। তো আমার ভাইয়ের কথা যে না আপনি ওখানে রাখার নাই, এই আমাদের বাড়িতে কেন আসছেন? আমার বোন স্টেট ফরওয়ার্ড জিগেছে তুই কি ওর সাথে এখন যাবি? আমার বোন বলছে যে না আমি এখন যাবো না, আমি সুস্থ হইলে যাবো। হ্যাঁ, আমরা হলো সুস্থ হইলে যাবো, আমি সুস্থ হইলে যাবো। তো সুস্থ হইলে যাইবো। আমার বোনের যেভাবে টর্চার করছে, আমার বোন মেডিকেলে দেখাইতেছে, ডাক্তার মেডিকেলের রিপোর্ট দেখাইতেছে, সব কিছুর প্রমাণে আছে, ঠিক আছে। মানুষ টর্চার করলে আমরা কি আমার বউকে মারধর করি না? অবশ্যই করি। তো ওরকম কি আপনারা যে আমি যে ভালো, আমি বললাম না যে আমি ভালো, ঠিক আছে। যে ভালো পরিবারে অশান্তি হয়, সুখ শান্তি মিলে আছে। তো আমি তো আর এই লাভ ম্যারেজ করে বিয়া করছি, আমি তো সবকিছু যাই না বিয়া করছি, তাহলে তো আমার তো অনেক কিছুই সহ্য করে থাকতে হইব, স্যাক্রিফাইস করতে হইব। এমন হয়তো যে আমার বোন তোর কোনো চাহিদা অপূর্ণ রাখছে, তোর চাহিদা পূর্ণ করে নাই, ওই ক্ষেত্রে তুই কইতে পারতি, তোর কোনো কথা শুনে নাই। তুই যেমন কইছস কেউ কি চায় আমার বউকে যদি আমি বলি যে তুমি তোমার বাবার বাড়িতে যাইবা না, তোমার বউ কি যাইবো না? আমার বউ কি সারা জীবন আমার বাড়িতে থাকবে? সে তার বাবা মা যতদিন থাকবে, আমার শ্বশুর নাই, যদি আমার শ্বশুর থাকতো, আমার শাশুড়ি থাকতো, তো অতদিন কলম যাবি। তো আমার বোনের ক্ষেত্রে এটাই হইব যে আমি আমার মা যতদিন বাইচা আছে, আমার চিন্তাভাব, আমার মা যতদিন বাইচা আছে, আমার বোনের কথা, আমার মা যতদিন বাইচা থাকবো আমি যাবো আমার বাড়িতে। আর যে জায়গায় যা হইব ওটা আমি যে অসুস্থ আপনারা সবাই জানেন, আমার মেডিকেলে কে দৌড়ায়? বাবু দৌড়ায় না, আমার মা দৌড়ায় না, আমার বোনে গুলম দৌড়ায়, ঠিক আছে। আমার বোনই দৌড়াইছে, এটা গুলো আমাদের ফ্যামিলি সবাই জানে। আর এটা তো আগে বলাই হইছে, কিন্তু ওই যে গেলে পরে ওই ব্ল্যাক নিয়ে দৌড়াবে। আর ওর বাচ্চা কাচ্চা হইলে তো ওরা দেখছে যে আমার বাবা যে সময় অসুস্থ ছিল, আমার বোনই দৌড়াইছে, এটা তো আপনারা সবাই জানেন। তো ওই ক্ষেত্রে ও আমার বাড়িতে আইতে দিব না, আমার বাড়িতে যাইতে দিব না, ঠিক আছে। আমার বোনরা মারধর করবো, যেইভাবে মারছে, তো আসলে মানুষ এইভাবে মারে না। তো সেটা হলো আমার বোন হলো পরে বলছে। আর যদি একটাও মিশা কথা হয়, উপরে আল্লাহ আছে, আখিরাত পর্যন্ত আল্লাহ পাক ঠেকা থাকবে। তো আমার বোন কাইটা সবকিছু কইছে, করার পরও আমরা কোনো কিছু প্রতিবাদ করি নাই, ঠিক আছে। আমার ভাইয়ের কথা, আমার ছোট ভাইয়ের কথা হয়েছে যে তোরা মারছে, তুই আমগো কাছে কস নাই কেন? আমরা কি ফ্যামিলি ভাবে বিয়া দিছি না? আমরা তো ফ্যামিলি ভাবে বিয়া দিছি, ঠিক আছে। আমরা ওর বাপ মারে ডাকামু, ওরে না ডাকা, ওর বাপের ডাকামু, ওর মারে ডাকামু, ওর বাপের থেকে মার থেকে শুনু যে আপনার পোলা এরকম ক্লিয়ার করতেছে, কি চাইতেছে, শর্টকাট ক্লিয়ার কাট বলেন। তো তারা কোনো ওইটা বলে নাই, তারা রাইতের আন্দাকারে আইসে, ওই আমরা গেছিলাম মতো নোনরা হলো মনে করেন আমাদের বাড়িতে আইসে, আমাদের বাড়ি থেকে আমার ছোট ভাই কইছে যান চলে যান, আপনাদেরকে হ্যাঁ না কোনো কথা নাই। আপনারা যে জায়গায় আপনার ছেলেকে আপনার বাড়িতে ডাকতে পারেন না, এখানে আইসেন কেন? আমার ছোট ভাই বলছে এটা আপনারা এখানে কেন আইসেন, বাইরান বাড়িতে থেকে, এইভাবে বলছে আমার ছোট ভাই। যেটা বলছে এটা তো বলবে। আর প্রত্যেকটা ভাইই তার বোনের চোখের পানি দেখলে কিরকম লাগবো সেটা তো নিজের যার ভাই আছে বোন আছে তারা বুঝতে পারবে। তো ও হলো এরকম পরিমাণও করছে। তো করার পর আমার বোনে ওর হুন্ডা, তারপর ওর এই আপনার আইফোন এগুলো নিয়ে আসছে। নিয়ে আসার পরও ঠিক আছে, আইডি কি করছে জানেন? আইডি ও হলো নিজের পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে মানে শারমিনের আইডিটা ওর হাতে রেখে দিছে। এলা বুঝেন কত বড় ইডিয়েট আর কত বড় শয়তানও। এই কারণে গুলো শারমিন ভিডিও দেয় না। কেন দেয় না? কারণ ওর কাছে ওর আইডি নাই। ওর কাছে ওর আইডি নাই দেখে ওরে শারমিন ভিডিও দিতে পারতেছে না। তো সবাই বলতেছেন যে শারমিন আপুর ওটা ভিডিও দেন। আপনার কি হয়েছে, দোষ কি আসলে রাজের না কার, এটার ভিডিও দেন।
ঠিক আছে? তো সব কিছুই জানতে পারবেন, খালি একটু সময়ের ব্যাপার, ইনশাল্লাহ সব কিছুই জানতে পারবেন। আর ওনরা হলো ওই যে রাইতের অন্ধকারে পলাই গেছে ফাঁসি দেওয়ার লিগা, কেউ কোনো এটা জানে না, ঠিক আছে? ও ফাঁসি দিতে গেছে না কি করতে গেছে, আমরা তথ্য নিয়ে দেখলাম যে ওই বাড়ির কোন একটা, ওই বাড়ির যে কেয়ারটেকার যে দারোয়ান উনি তো জানে না, আর পাশের ফ্ল্যাটের লোক জানবে কেমনে, যে পুরারা বাড়িতে দায়িত্ব থাকে উনি নিজেই জানে না। উনি বলে যে এইসব তো আমরা কোনো কিছু জানি না, ঠিক আছে? এইসব কোনো কিছুই ওনারা জানে না। তো এর প্রমাণও ফুটেজ প্রমাণ সব কিছুই আছে আমাদের কাছে, নাই এমন কোনো কথা নাই, ঠিক আছে? এ নাই যেন এমন কোনো কথা নাই, সব কিছুই আছে। কি কারণে গেছে জানেন? ওই যে চিন্তা করছে আইফোন নিয়ে আইছি, এই আপনার হুন্ডা নিয়ে আইছি, তো আমি তো আমার বোনের যে ফার্নিচারগুলো দিছি এগুলো আনতে পারতাম, ঠিক আছে? তো এগুলো জানি না আনতে পারি, আসলে এগুলো জানি না আনতে পারি, না নিতে পারি, এই কারণে হলো রাতের অন্ধকারে পলাই গেছে গাম। আর একজন ফ্ল্যাটের লোক আমি ফাঁসি দিতে গেতাছি না গেতাছি এটা করলাম, পাশের ফ্ল্যাটের কেউ জানবে না, আমি যদি মরেও থাকি কেউ জানবে না, কেউ তো ফুসকি দিতে আসে না। তো হলো মনে করেন আপনাদের মাঝে যা করতেছে সবগুলো নাটক, কি করতেছে নাটক। তো এই নাটক করতেছে, নাটকের সব মূল কিছুই পাইবেন ইমিডিয়েটলি। এটা হলো চলে আইতেছে কিছুদিনের ভিতরে, মনে করেন যে নতুন চ্যানেল নিয়ে, আর ওটা অবশ্যই আপনারা দেখতে পারবেন, ওটা নিয়ে কোনো টেনশন নাই। আর যে কোনো সময় যা হইব ওটা তো আপনারা দেখতেই পারবেন। তা আমি আজকে অনেক কথাই বলছি, পুরো ক্লিয়ার কাট, ঠিক আছে? আমার কেউ কোনো ব্যক্তি চাইবে না তার বোন অশান্তিতে থাক, কোনো ভাইই চাইবে না তার বোন অশান্তিতে থাক, কোনো বাবাও চাইবে না তার মেয়ে অশান্তিতে থাক, কোনো মাও চাইবে না অশান্তিতে থাক। প্রত্যেকটা ফ্যামিলিতে এটা আছে না? তো তোমরা দেখে শুনে বিয়া করছো, তোমাদের আবার এত প্রবলেম কোথায়? তোমাদের সমস্যা থাকো তুমি আমাদেরকে জানাইবা। আমরা বিয়ার আগে বলে দিছি আমার মা আছে, আমি আছি, আমাদেরকে জানাও। তুমি আমার আত্মীয় স্বজন সবাই চিনো, সবার বাড়িতে গেছো, সবাইকে জানাও যে মামা আপনার ভাগ্নি এটা করতেছে, ফুবু আপনার ভাগ্নি এটা করতেছে, চাচা আপনার ভাস্তি এটা করতেছে, সবাই জানাও। তারপরে দেখো তারা হলো আমার বোনের ব্যবস্থা নেয় নাকি। আমার বোন যদি অন্যায় করতে পারে, এমন না যদি তোমার ফ্যামিলির কাউরে আমার বোন চেনে না, এমনকি তোমার বাবা মাও নাও নাই, তুমিও নাও নাই। কি কারণে নাও নাই? কারণ তোমার ভিতরে ওরকম কিছু আসলো দেখে তুমি নাও নাই। এরকম আপনারা অনেক আগে কমেন্ট করেছে, শারমিন আপনারা কেন আপনার নন্দের বাড়িতে যায় না? আমি যদি আমার বউকে আমার বোনের শ্বশুর বাড়িতে না নেই, কিংবা আমার বোনের বাড়িতে না নেই, আমার বউ কি জীবনে যাইতে পারবো না। তো এই ক্ষেত্রে তারা নাই দেখা, তারা নাই, কারণ তাদের ভিতরে ওরকম কিছু ছিল। এই যে ঘটনাটা আজকে ঘটছে, এরকম কিছু আগের থেকে প্ল্যান না হলেও কোনো সব জায়গায় নিত আমার বোনকে, কোনো জায়গায় নাই, কোনো আত্মীয় স্বজন বাড়িতে নাই। কারণ কি লেগে নাই জানেন? এরকম কিছু করতে পারবে না। এই ক্ষেত্রে হলো তারা নাই, এলা বুঝেন যে তারা কি কারণে নাই তাদের বাড়িতে, এটার প্রমাণ তো পাইছে নেই। এই যে আমি আজকে প্রমাণ সাথে আপনাদেরকে দিয়ে দিলাম, আর কি কারণে নাই সেটাও আপনারা বুঝা গেলেন যে আসলে কথা কাজে মিল আছে কিনা না আছে। এই যে দেখেন পলাই গেছে ঠিক আছে? পলাই যেন গেছে, তো মানুষ কি পলায় জীবনে থাকতে পারে? এটা আপনারা বলেন, মানুষ পলায় থাকতে পারে? পৃথিবীটা গোল, একদিন তো দেখা হবে, বুঝলেন নাই? তো আমার বোন হলো সংসার করব, সেটাও নিজের কথা, কিন্তু তারা যখন আসবে তাদের মুখের থেকে আমরা যেইভাবে হারা নিতে চাই আমরা ওইভাবে দিব। আমার বোন যেইভাবে যাইতে চাইবো ওইভাবে দিব। আমার বোন তো ছাইরা দেওয়ার জন্য বিয়া বসে নাই, ছাইরা দেওয়ার লিগা বিয়া বইছে, ছাইরা দেওয়ার লিগা বিয়া বসে নাই। আমার বোন সংসার করার লিগেই বিয়া বইছে। যদি আমার বোনের ইচ্ছা না থাকতো তাহলে আমি বিয়া হইতো না, যেহেতু আমরা অনেকবার বারণ করছি। তো আমার বোনের ইচ্ছা আসলে দেখে বিয়া হয়েছে। তো যাই হোক, অনেক কথাই বলছি, অনেক কথার মাঝে যদি বলতে হতে হয় এটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমাদের সাথেই থাকবেন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকছেন, এটার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার ভাবির লোক অনেক ঠান্ডা লাগছে, এই কারণে একটু পরপর কাশি। আর যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর শারমিনের জন্য সবাই দোয়া করবেন জানি অতি শীঘ্রই সুস্থ হয়ে যায়, জানি সে তার শ্বশুর বাড়িতে যাইতে পারে। তো অনেক কথাই বললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।